বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাশেদা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আজকে আপনাদেরকে হাতে মাখানো মুরগি ভুনা দেখাবো। বন্ধুরা, আমি হাতে মাখানোর জন্য এখানে মুরগি নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আর এখানে ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ। সবগুলো দিয়ে আমি হাতে মেখে প্রায় 20 মিনিট এগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি ভালো করে মশলাগুলোকে মুরগির সাথে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মুরগির সাথে মশলাগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি 10-20 মিনিটের জন্য এগুলো রেখে দিয়েছি। আমি চুলায় 20 মিনিট পর একটা পাত্র বসিয়েছি। এখন এর মধ্যে হাতে মাখানো মুরগিগুলো দিয়ে দেবো। আমি এর সাথে তেলও দিয়ে দিয়েছি একসাথে করে। আমার আর বাড়তি কোনো তেল ব্যবহার করতে হবে না। বন্ধুরা, আমি প্রায় 10 মিনিট এই মুরগিগুলোকে ভালো করে জুস করে এর মধ্যে পানি দিই। এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচে দেবো কিছুক্ষণ পর পর। এখন কোনো পানি আমি এর সাথে ব্যবহার করব না। মুরগির সাথে যে পানিগুলো ছিল সেই পানিগুলো দিয়ে আমি মুরগিগুলোকে ভালো করে জুস করে দেবো। বন্ধুরা, দেখছেন আমার মুরগিগুলো থেকে সামান্য পানি বের হয়েছে। এখন এই পানির সাথে আর মশলাগুলোর সাথে আমি প্রায় এগুলোকে 10 মিনিট এভাবে ভুনা করে নেব। তারপর রান্নার জন্য মূল পানি দিয়ে দেব। এখন আমি এই পানিগুলোর সাথে কিছুক্ষণ মুরগিগুলোকে জোশ করে নেব। কিছুক্ষণ পর পর আমি এসে মুরগিগুলোকে ভালো করে নিয়েছি। বন্ধুরা, আমি অফ সাইডে এই মুরগিগুলোকে ভালো করে রান্না করি। কিছুক্ষণ পর পর আপনাদেরকে ক্যামেরা ওপেন করে দেখাই। যেন নিচে যেন পোড়া না লেগেছে, এই জন্য কিছুক্ষণ পর পর আমি মুরগিগুলোকে নিচে দেব। বন্ধুরা, আমি খুব অল্প পরিমাণে মুরগি রান্না করছি। আপনারা চাইলে বেশি পরিমাণে রান্না করলে বেশি পরিমাণে মশলা অ্যাড করে নেবেন। এখন আমি এখানে মুরগি অল্প রান্না করেছি, এই জন্য আমি অল্প পরিমাণে দেখিয়েছি আপনাদেরকে। আমি এখন এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ পর নিয়ে দেবো। বন্ধুরা, আমার প্রায় মুরগিগুলো জোসানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। এখন আমি রান্নার জন্য মূল পানি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই পানির সাথে আমি এগুলোকে রান্না করে উঠিয়ে নিয়ে যাব। এখন যে পানি দিয়ে দিয়েছি আর কোনো পানি দেব না। আমি এই পানির মধ্যে এগুলোকে ভালো করে ভুনা করে নেব, কারণ আমি সম্পূর্ণ পানিটাকে একদম শুকিয়ে নেব। এখন এর উপরে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি প্রায় এগুলোকে 10 মিনিট রান্না করে নেব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে এগুলোকে নিয়ে যেয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে যে মুরগিটা ভুনা করছি, এই মুরগিগুলোর মধ্যে আমি যত প্রকার মশলা আছে এগুলো সম্পূর্ণ আমার নিজের, কারণ আমি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা সম্পূর্ণ শিল বাটায় বেটেছি। এই জন্য আমার রান্নাটা অনেক পারফেক্ট হবে। যেহেতু আমার ক্যামেরার সমস্যা, এই জন্য কালারটা সুন্দর মতো আসছে না। বন্ধুরা, কালার খুব সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরার মধ্যে সমস্যার কারণে কালারটা সুন্দর দেখা যাচ্ছে না। এবং এটা খেতেও খুব ভালো লাগবে। আপনারা এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের কাছে। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, দেখছেন আমাদের এগুলো একদম পানি শুকিয়ে গেছে, ভুনা হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।